হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি মৌসুমি নিয়ে চলে এসেছি আর নতুন রেসিপি। আজকে দই বানাবো, তার জন্য নিয়েছি এই যে আমুল। আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দেখুন, প্রথমে আমি দুধের প্যাকেটগুলি কেটে ঢেলে নেব, কড়ার মধ্যে দিয়ে দেব। ঘরে দই বসালে ঘরের দইয়ের একটি আলাদা রকম স্বাদ, খুব সুন্দর স্বাদ হয় এবং খেতেও খুব ভালো লাগে। এই ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন আপনাদের দই বসানোর কোনো অসুবিধা হবে না। এর মধ্যে অনেক কিছু টিপস দেওয়া রয়েছে, দই যাদের জমছে না, এই টিপসগুলি আপনারা ফলো করলে আপনাদের দই পারফেক্ট জমবে, কোনো অসুবিধা হবে না। দই আর জমাতে কোনো অসুবিধা হবে না, আপনারা বাড়িতেই দই বানিয়ে নেবেন। ভালো করে ফুটিয়ে 750 হলে আমি তারপরে নামিয়ে নেব। আর সারাক্ষণ এইভাবে নাড়তে হবে, সর বসতে দিলে হবে না। দেখুন, দুধ ফুটতে শুরু করেছে। এরকম পর্যায়ে আমি কড়া উনান থেকে নামিয়ে সাইডে রেখে দেব এবং অপর একটি কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি, ছোট বাটির হাফ বাটি চিনি। দেখুন, দইয়ের জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব। খুব সুন্দর একটি চিনি গুলে গিয়ে একটি সুন্দর ব্রাউন কালার চলে আসছে। দেখুন, আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আরও ডিপ রং করতে পারেন, কিন্তু তিতো হয়ে যাবে, তাতে দই মিষ্টি দই বানবে না, তিতো বেনে যাবে। তার জন্য আমি এরকম পর্যায়ে রাখবো। আমি আর বেশি ডিপ গাঢ় করব না রং, ক্যারামেলের রং। এবারে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম, ওই যে গরম দুধ, সেই দুধ 1 বাটি দিয়ে দিলাম। দেখুন, এই যে ফেনা হয়েছে, এটার ভয়ের কোনো কারণে এই ফেনা আবার চলে যাবে। দেখুন কত সুন্দর ক্যারামেলের রং এসছে। দেখুন, আমি 2 বাটি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনাদের দই জমাতে আর কোনো অসুবিধা হবে না। দেখুন, যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে ফলো করবেন, তাহলে আপনাদের দই বসাতে কোনো অসুবিধা হবে না এবং দইটি টাইট হয়ে বসবে। আমি উনান থেকে কড়াটি তুলে নিলাম। এবারে যে ফুটন্ত দুধের কড়া সাইড করে রেখেছিলাম, সেটি আবার বসিয়ে দিলাম উনানের মধ্যে। এবারে যে হালকা সর পড়েছিল, সেই সরটি আমি তুলে ফেলে দিলাম। উপর থেকে যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলগুলি সমস্ত আমি দুধের মধ্যে ঢেলে দিয়ে আবার ভালো করে দুধটি ফোটাতে থাকবো। দেখুন, আমি আবারও বলছি, দুধের ওপরে সর পড়তে দিলে হবে না, সর পড়লে কিন্তু আপনাদের দই জমবে না। দুধ ফুটতে শুরু করেছে, এরকম পর্যায়ে আমি এবারে চিনি দিয়ে দেব। দেখুন, দুধ ভালো করে ফুটিয়ে 750 হলে আমি নামিয়ে নেব। দেখুন, 1 চামচ, এরকম চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আরও একটু চিনি দেব। আপনাদের যেমন মিষ্টি খাবেন আপনারা সেই হিসাবে চিনি দিয়ে দেবেন।
দেখুন আমি আরও একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে দুধটি আরেকটু পাতলা হয়ে যাবে, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। একটু বেশি করে জাল দিয়ে 750 হলে আমি নামিয়ে নেব। দেখুন আমি বাটির মধ্যে দইয়ের বীজ নিয়ে নিয়েছি। এটা আমার টক দই। 2 চামচ দই নিয়েছি। 2 চামচ দই নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে জল ঝরিয়ে ফাটিয়ে রেখেছিলাম। পুরো ক্রিমের মতন তৈরি করে রেখেছি। হ্যাঁ, আগে থাকতে এটা আমি করে রেখেছি। ফ্রিজে ঠান্ডা দই হলে কিন্তু দই জমবে না। দেখুন উনান থেকে আমি কড়া নামিয়ে নিয়েছি। এইভাবে চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে। আঙুল দিয়ে দেখে নেব ঠান্ডা হয়েছে কিনা। আমার দুধটি ঠান্ডা হয়ে এসছে। আর ফ্যানের তলায় আপনারা ঠান্ডা করবেন না, এইভাবে হাতা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ঠান্ডা করতে হবে। এবং ঠান্ডা হয়ে গেছে। আমি এবার 1 চামচ দুধ নিয়ে দই যেটা ফাটিয়ে রেখেছিলাম আমি সেই দইয়ের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি দইটি ফাটিয়ে পুরো ক্রিমের মতন করে রেখেছি। এবার ভালো করে হ্যান্ড গ্রাইন্ডারের মাধ্যমে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। আবারও 1 চামচ আমি দুধ দিয়ে দিলাম। 1.5 চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেব। দেখুন একদম কত সুন্দর মিশ্রণ হয়ে গেছে দুধ আর দই। বোঝাই যাচ্ছে না দই না দুধ। এরকম পর্যায়ে আমি সমস্ত যে বাটির যে দইগুলো ছিল সেগুলি কড়ার মধ্যে ঢেলে দেব। দেখুন ঢেলে নিয়েছি। এবারে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দই এর সাথে দুধ একেবারে মিশিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন এমনভাবে নাড়তে হবে যেন দুধের ওপরে একটি ফেনা সৃষ্টি হয়। দেখুন আমার কত সুন্দর একটি ফেনা তৈরি হয়েছে। পারফেক্ট আমার মেশানো হয়ে গেছে। এবার দেখুন অপর সাইডে একটি লোহার কড়া বসিয়ে দিয়েছি। ওই উনানের উপরে আগুন রয়েছে। উনানে কড়াটি আমার গরম হয়ে যাবে এবং কাপড়টিও গরম হয়ে যাবে। এই টিপসগুলি আপনারা ফলো করবেন। দেখুন বন্ধুরা আমি একটি মাটির মালসা এবং ধুয়ে রোদে দিয়ে শুকনো করে নিয়ে রেখেছিলাম। ওই মালসার মধ্যে সমস্ত দুধগুলি আমি দিয়ে দেব। দেখুন আমি পুরো ভর্তি করে দিয়ে দিয়েছি। এই উপরে যে ফেনা আছে ফেনাগুলো চলে যাবে, তার জন্য কমে যাবে বলে আমি ওই জন্য আরও একটু ফুল ভর্তি করে দিয়ে দিয়েছি। দিয়ে ওই কাপড় লোহা দিয়ে কাপড় যেটা উনানে বসিয়ে রেখেছিলাম ওর উপরেই মাটির মালসাটা বসিয়ে দিয়ে এবারে 4 সাইডে ভালো করে এইভাবে ঢেকে দিলাম যাতে হাওয়া পাস না হয়। হাওয়া পাস হলে কিন্তু দই জমবে না। দেখুন আরও একটু দুধ রয়ে গেছে। আমি এইভাবে একটি কফি কাপের মাধ্যমে 3টি কফি কাপ নিয়েছি। এই 3টে কফি কাপে ধরে যাবে। এই 3টে কফি কাপের মধ্যেই আমি সমস্ত দুধগুলি ঢেলে নেব। দেখুন বন্ধুরা দই বসিয়ে এক জায়গায় রেখে দিতে হয়। নাড়াচাড়া করলে কিন্তু আপনার দইটি পারফেক্ট বসবে না। আর এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা আমি কফি কাপগুলি একটি থালার মধ্যে তুলে নিয়েছি এবং উপর থেকে একটি ডেকচি ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একটি আসন দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব যাতে হাওয়া পাস না হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল। 8 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখুন খুলে দেখবো দইটা জমেছে কিনা।
দেখুন কত সুন্দর জমেছে। আরেকটি খুলে দেখি, যেটা কফি কাপে জমিয়েছিলাম সেটা দেখবো কেমন জমেছে। দেখুন কত সুন্দর জমেছে। দেখুন উবুর করে দেখাচ্ছি, পড়ছে না। দেখুন দেখুন কত সুন্দর জমেছে, খুব সুন্দর জমেছে। এটাও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জমেছে, খুব সুন্দর জমেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে যখন মন হবে তখন খেয়ে নিতে পারেন। একদম দোকানের মতন, মিষ্টির দোকানের মতন দই। দেখুন